গুড মর্নিং গাইস। আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু এই ভিডিওটা হচ্ছে 2-3 মাস আগের ভিডিও। তো চলো সবাই দেখুন আর সঙ্গে থাকুন। তো গাইস গুড ইভিনিং। আজকে রবিবার, বারে বারে রবিবার। তো যাই হোক, রবিবারে তো দেখুন আমি কি করছি। আজকে চিকেন নিয়ে চলে এসেছি। বহু দিনের পর বাড়িতে চিকেন হচ্ছে, কারণ মেয়ে চলে যাবে। সেটা সবাই জানে নিশ্চয়ই, যারা যারা আমার ভিডিও দেখে আর যারা যারা আমাকে এত 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 সাপোর্ট করে আর ভালোবাসে। তো যাই হোক, তো 1 কিলো 300 গ্রাম ছিল, কারণ ডাক্তার ওকে 1 কিলো নিচে খেতে বলেছে। আমি কিছুতেই কোথাও পাই না 1 কিলো ওজনে, তাই 1 কিলো 300 হয়েছিল। 300টা কেটে বাদ চলে গেছে 1 কিলো চিকেন। এখানে মেয়ে আলু কেটে দিয়েছে, মেয়েই রেডি করে দিয়েছি। পেঁয়াজ কেটে দিয়েছে, আদা রসুন আর টমেটো সব রেডি করে দিয়েছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানটায় দেখুন এই যে ফোড়ন, আমার তো গোটা গরম মশলা শুধু দারচিনি আছে, লবঙ্গ এলাচ নেই। সেটা আমার একদম খেয়াল ছিল না, কারণ পরশু দিনকে আমি মেট্রোয় গেছিলাম, তার আমি নিয়ে আসতে পারতাম। তো যাই হোক, এইটাই ফোড়ন দিচ্ছি আমি। তো চলো, মেয়ে আমাকে বারবার বলছে কষা কষা, স্পাইসি স্পাইসি। আমি বলছি বাবা, অ্যাকচুয়ালি ওর তো বারণ, তারপরেও কী করে বলে আমি তো সেটাই ভেবে পাই না। পূজা কষা কষা স্পাইসি, মা তোর তো বারণ আছে বাবা। দেখেছো? মেয়ে অ্যাকচুয়ালি উকুন মারছে, দেখেছি বলে ওর রাগ হয়ে যায়। বাবা জানেন না, গরম হয়ে গেছে। ফোড়নটা অ্যাড করলাম। ও ফোড়নের মধ্যে কী কী ছিল সেটা আমি বলে দিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরা আর হিং। হিংটা খুবই দরকার শরীরের জন্য। কারা কারা জানে কিনা আমি জানি না। হিংটা খেলে কিন্তু গ্যাস কম হয় আর রান্না ভালো হয়, যেটা আমি খুব ভালো করে জানি, তাই আমি তোমাদেরকে বললাম। ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। এদিকে নামমাত্র পেঁয়াজ, আদা রসুন আর টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা অ্যাড করলাম। চিকেনটা অ্যাড করে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে তারপরে মশলাটা যেটা বাড়ছি, যেটা আমি তোমাদেরকে দেখেছি, সেটা আমি অ্যাড করব। তো চলো, দেখুন আমার চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে অ্যাড করব। এইভাবে করে ঢালি, কারণ এক হাতে ক্যামেরা করছি, এক হাতে করছি। আর মেয়ে তো বলেছে ক্যামেরা ধরতে পারবে না, কারণ ও অন্য কাজগুলো করবে। তো মশলার মধ্যে কী দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন, ব্যাস, আর কিচ্ছু দেবো না। এইবার এটা কম আছে, কষিয়ে কষিয়ে আমি করব। লাস্টে রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন এক হাতে নাড়ছি আর এক হাতে করতে পারছি না, তো পরে দেখাচ্ছি। বসিয়েছিলাম, দেখিয়েছিলাম, এক হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। দেখ দেখ দেখ, পুরো কষা কষা হচ্ছে। কেমন লাগছে গাইস, একদম কষা কষা। আর কষাবো না, এরপরে আর ঝোল পাবো না, কিছুই নেই, পুরো ড্রাই হয়ে গেল। চিকেনের দিকে দেখা। হ্যাঁ, তো চলো আজকের মতন এখানে টাটা। পরে আজকে আরও অনেক কিছু ব্লগ আছে, যেগুলো মেট্রো থেকে বাজার করে নিয়ে এসেছি। কত টাকা বাজার করেছি, কী কী বাজার করেছি, প্লাস চুলের জন্য একটা স্প্রে কিনেছি। কি নাম মা ওটা? রোজমেরি ওয়াটার আইসক্রিম। হ্যাঁ, ওটা করব। ওটা কীভাবে করব সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। কেন অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছে দিদিভাই কী করে লাগাবো, মেসেঞ্জারেও অনেকে কমেন্ট করেছে দিদিভাই কী করে লাগাবো ভিডিওটা ছাড়ার পরে পরে। তো আমি সেটা আজকে দেখাবো। তো চলো টাটা। চলে গেছে ড্রয়িংয়ে, দেখি চিকেন কতটা আছে। আমি মেয়েকে নিয়ে নিজে নিজে খাচ্ছিলো, আমি ওদেরকে বিড়ালকে খেতে দিতে গেছিলাম, আর আমার কটা গাছ লাগিয়েছিলাম সেগুলোকে পরিষ্কার করছিলাম। তো দেখলাম মেয়ে বেশ তৃপ্তি করে খেয়েছে। ও এতটাই পছন্দ করে চিকেন, কিন্তু হোস্টেলে তো অনেক বড় চিকেন বলে খেতে পারে না। তো যেহেতু বাড়িতে, তার জন্য আমি ওর জন্য সত্যি একটা ছোট চিকেন নিয়ে এসে ওকে খাওয়ালাম। আর আজকে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি মেট্রো থেকে বাজার করেছিলাম। এখানে বহু বিস্কিট আছে, আর এখানেও বহু বিস্কিট আছে। তো কেন এত বিস্কিট তুলি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন আমি এই ভিডিওটা করে ফেলি। রে দাম, হ্যাঁ এখানে কোথায় করছে? সবজির দোকানে যাও, বলে দেখতে যাও। না না, আমি
কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। এইসব বাড়ি আসার পরে এইসব বাজার করে নিয়ে এসেছি। এখানে সব ফুল, মিষ্টি, দুধ, কলা আছে। আজকে শনিবার যেহেতু। আরও একটা কথা আমি তোমাদেরকে বলছি, আমি বেশ কিছুদিন আগে আমরা বাড়ির সামনে একটা মনসা গাছ ছিল, মনসা গাছে আমি পুজো দিতাম। তো কিছুদিন দেওয়ার পরে তো সেই যাদের মনসা গাছ সেই বাড়ি মানে মালিকদের মনে হলো যে মনসা গাছে পুজো দেওয়ার জন্য বা কোনো কারণে সেটা শুকিয়ে যাচ্ছে। তারপরে আর পুজো দিতে না বললো, ফোন করে আমাকে ফোন করে না বলেছে, আমি আর পুজো দিইনি। তারপরে হঠাৎ করে কালকে দুপুরবেলা ফোন করে বলছে, টুম্পা তুমি যেমন পুজো দিতে তেমন দাও, কারণ আমরা স্বপ্ন দেখেছি। আর মাও আমাকে স্বপ্ন দেখেছি আমি গাছে পুজো দিতাম না বলে। বাট যেটা যার বাড়ির গাছ সে যদি বারণ করে, আমার তো আর কিছু করা নেই, কেন আমি ভাড়া বাড়িতে থাকি, তাই না? তো আজকে সেই গাছেও মা মনসা গাছেও পুজো দেবো। তো কেমনভাবে দেবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি বাড়ি ফাইনালি, পারছি না। এইবার দেখুন সব মোছামুছি করব, ঘর মোছামুছি করব, যেটুকু কাজ আছে ক্লিয়ার করে তারপর পুজো দেবো। তো চলো, স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। তো এখন এই যে দেখুন বালতিতে জল নিয়েছি। মনসা গাছে যেখানটা জায়গাটা ওটা অনেক দিন থেকে ধোয়া হয়নি, কেন আমাকে পুজো দিতে বারণ করেছে, আমি আর দিই না। তো জায়গাটা আমি ধোবো, ধুয়ে একটু পরিষ্কার করে নেবো, তারপরে পুজো দেবো। দেন সব গুছিয়ে নিয়েছি আমি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফুলগুলো এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। দেখুন এই যে সব ফুল নিয়ে বসে গেছি, মাকে সাজাবো, দুটো মাকে সাজাবো, মা মনসাকে আর মা লক্ষ্মীকে। তো চলো তারপরে ওখানে মনসা গাছে পুজো দেবো। তো চলো আমি কীভাবে করে করছি আর কতক্ষণ টাইম তো লাগবে, একার হাতে সবটা গুছাচ্ছি। তো চলো সব রেডি করে নিই ফটাফট করে। কি মিষ্টি লাগছে না? এইবার লক্ষ্মী মাকে। দেখুন তো কেমন লাগছে, খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। উফ, কত কিউট কিউট লাগছে না? এই যে দেখুন মা মনসাকে সাজিয়ে নিয়েছি। ওয়াও, মাকে আজকে দারুণ লাগছে। আর এটা ওই যে গাছে বললাম মনসা গাছে পুজো দেবো, ওখানেও সব রেডি করে নিয়েছি। তো চলো পুজোটা শুরু করা যাক। দেখুন এখানে বাড়িতে ঘরের মধ্যে তো পুজো দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি মা মনসা গাছে পুজো দেওয়ার জন্য। তো চলো। কিউট লাগছে কিন্তু, ও সুন্দর সুন্দর লাগছে আমার সব পাখি বুড়িকে। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এইবার সেই মনসা গাছে করে পুজো দিতে গেছি। এই সেই মনসা গাছ যেটাকে আমি খুব ভালোবেসে পুজো দিতাম, কিন্তু মাঝখানে আমাকে বন্ধ করে দিতে বারণ করেছিল, বাট এখন আবার দিচ্ছি। তো চলো দেখতে থাকো। পুজো আচ্ছা শেষ করে হঠাৎ করে একটা রান্নার কাজে খবর এলো যে 15 জন খাবে। তো আমি দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম পুজো আচ্ছা করে, গিয়ে রান্নাটা করলাম। রান্নার মধ্যে মেনু ছিল পনির চাপ, মানে পনির মটর দিয়ে পনির চাপ ছিল। তারপরে তোমার হচ্ছে রান্নাটা বহুদিন আগেই করেছি, আজকের নয়, প্রায় 1-1.5 মাস আগের এইটা ভিডিও। ফ্রাইড রাইস ছিল, প্লাস হচ্ছে মটর, কাজু কিশমিশ দিয়ে রাইস ছিল, বহু রকম রান্না ছিল, বাট আমি ভুলে গেছি। তো চলো